সবাই বলছে এই মুভিটা একটা মাস্টারপিস, কিন্তু কেন? শুধু কি বিশাল ওই বালির পোকাগুলোর জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কয়েক হাজার বছর পুরনো কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? কল্পনা করুন এমন এক মহাবিশ্ব যেখানে রক্তের চেয়ে পানির দাম বেশি, আর এক মুঠো মশলার জন্য ধ্বংস হয়ে যেতে পারে আস্ত একটা সভ্যতা। আজ আমরা অ্যারাকিস মরুভূমির সেই বালুর ঝড় পেরিয়ে বুঝব কেন এই মুভিটি সিনেমার জগতে এক মাস্টারপিস। এই গল্পটির সময়কাল 10,129 সাল, যেখানে আমরা দেখতে পাই মানুষ নিজেকে এতটাই উন্নত করে ফেলেছে যে তারা নিজেদের সৌরজগতের অন্য গ্রহগুলোতে গিয়ে বসবাস শুরু করেছে। আর যদি ভালো করে দেখা যায়, এই সব গ্রহগুলো আলাদা আলাদা পরিবার বা দেশের মতো হয়ে গেছে। এখানে আমরা জানতে পারি যে সব হাউসকে লিড করে হাউস করিনো, যার লিডারকে এম্পেরর বলা হয়ে থাকে। তার কাছে সার্ডিউকার নামের একটি অত্যন্ত শক্তিশালী হাই টেকনোলজিক্যাল আর্মি আছে, যার সঙ্গে টক্কর দেওয়া কারো পক্ষে সম্ভব না। অন্যদিকে আমরা একটি গ্রহ দেখি যার নাম অ্যারাকিস, যেখানে মেলাঞ্জ নামের একটি স্পাইস পাওয়া যায়। এই স্পাইস খেলে সুপার হিউম্যান ক্ষমতা, দীর্ঘ জীবন আর সুপার স্ট্রেংথ পাওয়া যায়। এছাড়াও এই স্পাইসের সাহায্যে কিছু মানুষ আলোর গতির মতো দ্রুত ইন্টারস্পেস ট্রাভেল করতে পারে। সহজ ভাষায় বললে, কেউ এই স্পাইস ব্যবহার করে নেশার জন্য বা শক্তি পাওয়ার জন্য, আবার কেউ ব্যবহার করে ব্যবসা ও ভ্রমণের জন্য। এইসব গুণের কারণেই এই স্পাইস ডিউন ইউনিভার্সে একটি আলাদা গুরুত্ব পায়। যে জায়গায় এই স্পাইস পাওয়া যায়, অর্থাৎ অ্যারাকিসে, সেখানকার মানুষদের ফ্রেমেন বলা হয়। তারা এই স্পাইসকে খুবই পবিত্র মনে করে, কিন্তু এই স্পাইসের নিয়মিত ব্যবহারের কারণে তাদের চোখ নীল হয়ে গেছে। নরেটিং ভয়েসে এই গল্পের লিড চরিত্র চানি আমাদের জানায় যে অনেক বছর ধরে হাউস হারকোনেন এই স্পাইস মাইনিং করছে, যাদের নেতৃত্ব দিচ্ছে রাবান। ফ্রেমেনরা অনেকবার চেষ্টা করেছে রাবানকে সেখান থেকে তাড়িয়ে দিতে, কিন্তু তাদের অস্ত্রের সামনে তারা টিকতে পারেনি। কিন্তু একদিন এম্পেররের আদেশে হারকোনেনরা অ্যারাকিস গ্রহ ছেড়ে চলে যায়। কেউ বুঝতে পারে না কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। এরপর দৃশ্য চলে যায় আরেকটি গ্রহে, যার নাম ক্যালাডান, যা হাউস অ্যাট্রিডিসদের নিয়ন্ত্রণে। এখানে আমাদের পরিচয় হয় গল্পের প্রধান চরিত্র পলের সাথে, যে তার মা জেসিকার সাথে বসে খাবার খাচ্ছে। জেসিকা আসলে বিনি জেজেরিট নামের একটি উইচ ক্ল্যানের সদস্য। এই ক্ল্যান অন্য সব গ্রহের সাপোর্ট করে। জেসিকা পলকে বলে যে অনেক আগে তাদের এই ক্ল্যানকে অ্যাট্রিডিসদের সুরক্ষার জন্য রাখা হয়েছিল, যাদের নেতৃত্ব দিত পলের বাবা ল্যাটো। কিন্তু পরে জেসিকা ল্যাটোর প্রেমে পড়ে যায় এবং তাদের বিয়ে হয়। এরপর পলের জন্ম হয়। এই উইচদের অনেক সুপার হিউম্যান ক্ষমতা আছে, যেমন ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করা, আরও অনেক কিছু। কিন্তু এর ভেতরে একটা বিশেষ ক্ষমতা হচ্ছে দ্য ভয়েস। দ্য ভয়েসের মাধ্যমে তারা যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। জেসিকা পলকে অনেকদিন ধরে এই ক্ষমতা শেখানোর চেষ্টা করছে। পল বলে সে অনেকদিন ধরে কিছু স্বপ্ন দেখছে। সে এমন কিছু ভিশন দেখতে পায় যার ভেতরে অনেকগুলো সত্যিও হয়ে যায়। সে এবার বারবার তার ভিশনে একটি নীল চোখের ফ্রেমেন মেয়েকে দেখতে পাচ্ছে। এরপর দৃশ্য চলে যায় কিছু বড় বড় স্পেসশিপে, যেখানে এম্পেররের একজন দূত অ্যাট্রিডিসদের গ্রহে আসে এবং ল্যাটোকে জানায় যে এখন থেকে অ্যারাকিসে স্পাইস মাইনিং এর দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। এই কথা শুনে ল্যাটোর উপদেষ্টা গার্নি এবং থুফিরের কিছুটা সন্দেহ হয়, কিন্তু যেহেতু আদেশ এম্পেররের, তাই তারা সেটা মানতে বাধ্য হয়। এদিকে পলের দেখা হয় ড্যানকেনের সাথে, যে ল্যাটোর সেনাপতি। ড্যানকেন অ্যারাকিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কথা বলতে বলতে পল তাকে বলে যে সে তার মৃত্যুর দৃশ্য নিজের ভীষণে দেখেছে। পল তাকে সাবধানে থাকতে বলে। ড্যানকেন তাকে আশ্বস্ত করে যে সে সবকিছু ঠিকঠাকভাবে সামলে নেবে। এরপর দৃশ্য যায় ল্যাটোর দিকে, যেখানে সে পলকে বলে যে এম্পেরর আসলে চায় তারা অ্যারাকিসে গিয়ে হারকোনেনদের সাথে লড়াই করুক, যাতে দুই পক্ষই দুর্বল হয়ে যায় এবং স্পাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এম্পেররের হাতে চলে আসে। পল বলে যে সে সেখানে গিয়ে ফ্রেমেনদের সাথে বন্ধুত্ব করতে চায়, যাতে প্রয়োজনে তারা সাহায্য করতে পারে। আর এই কারণেই ল্যাটো আগে থেকেই ড্যানকানকে অ্যারাকিসে পাঠিয়েছে। এরপর দৃশ্য যায় গার্নির দিকে, যে পলকে যুদ্ধ প্রশিক্ষণ দিচ্ছে। এখানে আমরা দেখি তারা নিজেদের রক্ষা করার জন্য একটি এনার্জি শিল্ড ব্যবহার করে, যা শরীরকে আঘাত থেকে রক্ষা করে। এরপর দৃশ্য যায় হারকোনেনদের গ্রহে, যেখানে রাবান তার চাচা ব্যারনকে জানায় যে অ্যারাকিস এখন অ্যাট্রিডিসদের দেওয়া হয়েছে। ব্যারন উত্তরে বলে যে এতে কোনো সমস্যা নেই এবং এতে তাদেরই লাভ হবে। এরপর দৃশ্য আবার ক্যালাডান গ্রহে ফিরে আসে, যেখানে গাইয়াস হেলেন মহিয়াম পলের সাথে দেখা করতে আসে। সে হচ্ছে বিনি জেজরিট ক্ল্যানের একজন প্রধান। সে পলকে একটি বক্সে হাত রাখতে বলে। এটা আসলে একটা টেস্ট ছিল। মহিয়াম পলের ভীষণ সম্পর্কে জানতে চায় এবং মনে করে পলই সেই মসিয়া হতে পারে, যার কথা সবাই বলছে। পল সেই পরীক্ষায় পাশ করে। মহিয়াম যখন চলে যাচ্ছিল, তখন সে জেসিকাকে বলে তোমাকে একটা মেয়ের জন্ম দিতে হতো। আসলে এই মহিলা পলের মা জেসিকাকে অর্ডার দিয়েছিল যেন সে শুধু মেয়ে সন্তান জন্ম দেয়। বেনে জেসেরিটদের পরিকল্পনা ছিল জেসিকার সেই মেয়ের সঙ্গে অন্য এক শক্তিশালী বংশের ছেলের বিয়ে দিয়ে
এমন এক বাচ্চার জন্ম দেওয়া যে হবে পুরো মহাবিশ্বের আধিপতি, যাকে তারা বলে কুইসার্ট হ্যাডাচার। আসলে এই বিনি জেসিরিট ক্ল্যানের মেম্বারদের আরও একটা পাওয়ার থাকে, সেটা হচ্ছে তারা নিজেরাই ডিসাইড করতে পারে যে তাদের সন্তান কোন জেন্ডারের হবে, ছেলে নাকি মেয়ে। কিন্তু জেসিকা তার স্বামী ল্যাটোকে খুব ভালোবাসতো, আর ল্যাটো চাইতো যে তার যেন একটা ছেলে সন্তান হয়। মহিয়াম বলে পলই যদি সেই মাসিয়া হয় তাহলে তার জীবনে অনেক বিপদ আসবে। দূরে দাঁড়িয়ে পল এই কথাগুলো শুনে ফেলে। এই বেনে জেসিরিটরা কয়েক হাজার বছর ধরে একটা বিশেষ মানুষের জন্ম হওয়ার অপেক্ষা করছে, এমন একজন মহামানব যে কিনা অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে দেখতে পাবে। তাকেই বলা হয় কুইসার্ট হ্যাডারাজ। এরপর একটি বড় বহর অ্যারাকিসের দিকে রওনা দেয় এবং তারা সেখানে পৌঁছে যায়। সেখানে পল লক্ষ্য করে যে ফ্রেমেনরা তাকে মাসিয়া হিসেবে দেখছে এবং চিৎকার করছে। জেসিকা বলে হয়তো এই খবর তাদের কাছে আগেই পৌঁছে গেছে। এরপর তারা মরুভূমি পেরিয়ে একটি শহরে পৌঁছায়, যেখানে ল্যাটো স্পাইস মাইনিং শুরু করার নির্দেশ দেয়। অন্যদিকে পল সেই জায়গায় ঘুরে বেড়ায় এবং দেয়ালে আঁকা ছবি দেখে, যেগুলো থেকে বোঝা যায় যে সেখানে বিশাল স্যান্ডরম আছে, যাদের দৈর্ঘ্য প্রায় 400 মিটার এবং প্রস্থ 40 মিটার। তারা শব্দ শুনে আকৃষ্ট হয় এবং যে কোনো কিছু খেয়ে ফেলে। এই কারণেই ফ্রেমেনরা বালির ওপর বিশেষভাবে হাঁটে, যাতে শব্দ না হয়, যেন বাতাস বালিকে নাড়ছে এমনভাবে। সে এখন একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে সেই স্যান্ডরমের ব্যাপারে ইনফরমেশন নিচ্ছিল। তখনই সে একটা শব্দ শুনতে পায়। সে দেখে একটা ছোট্ট পোকার মতো ডিভাইস তাকে মারার জন্য আসছে, কিন্তু সে সেটাকে ধরে ফেলে। এরপর জানা যায় যে ব্যক্তি এই ডিভাইসটি চালাচ্ছিল সে হারকোনেনদের লোক ছিল। অর্থাৎ এর মানে হলো রাবানের লোকেরা অনেক আগেই সেই ব্যক্তিকে দেয়ালের ভেতরে লুকিয়ে রেখেছিল, যাতে যখন পল বা অ্যাট্রিটিসদের লোকেরা এখানে আসে তখন এই লুকোনো সৈনিক তাদের মেরে ফেলতে পারে। এরপর দৃশ্য চলে যায় মহিয়ামের কাছে, যে ব্যারনের কাছে এসে অ্যাট্রিটিসদের ওপর আক্রমণ করতে বলে। কিন্তু সে তাকে আরেকটা কথা বলে যে জেসিকা এবং পল তার প্রোটেকশনে আছে, তাই তাদের কোনো ক্ষতি করা যাবে না। ব্যারন তাকে ওয়াদা করে যে এটাই হবে। যখন মহিয়াম ওখান থেকে চলে যায় তখন ব্যারন তার মেন্টেডকে বলে কাউকেই ছেড়ে দেওয়া যাবে না, সবাইকে মেরে ফেলো। ম্যান্টোড বলে যে আপনি ওই উইচটাকে ওয়াদা করেছেন। ব্যারন বলে কে বলেছে আমরা ওদের দুজনকে মারব? ওদেরকে মরুভূমিতে ছেড়ে দেওয়া হবে, আর অ্যারাকিসের মরুভূমিতে ওরা বেঁচে থাকতে পারবে না। এরপর দৃশ্য চলে যায় ড্যানকানের দিকে, যে এসে তার টিমকে জানায় যে তারা যতটা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি ফ্রেমেন এখানে বসবাস করে। এখানে ড্যানকান ল্যাটোর সাথে ফ্রেমেনদের এক লিডার স্টিলগারের সাথে পরিচয় করিয়ে দেয়। ল্যাটো তার সামনে বন্ধুত্বর হাত বাড়ায় এবং বলে যে আগের মতো তাদের ওপর আর কোনো অত্যাচার হবে না, কারণ আগে হারকোনেনদের রাজত্ব ছিল, কিন্তু এখন তারা এখানে কাজ করতে এসেছে। কিন্তু স্টিলগার তাদের দ্রুত কাজ শেষ করে এখান থেকে চলে যেতে বলে। এদিকে আমরা কিছু লোকদের দেখতে পাই যেখানে পলও তাদের সাথে থাকে। ঠিক তখনই ডানকান সেখানে এসে পলকে কিছু উপহার দেয় এবং বলে এই গিফটগুলো তাকে ফ্রেমেনরা দিয়েছে, যেখানে একটি কম্পাস, স্যান্ড কম্পেক্টর এবং স্টিল স্যুট থাকে। এগুলো ছাড়া যদি কেউ মরুভূমিতে যায় তাহলে স্যান্ডওয়ার্ম তাকে মেরে ফেলবে। এরপর আমরা দেখি ল্যাটো তার টিম নিয়ে অ্যারাকিসের সেই জায়গায় যায় যেখানে স্পাইস মাইনিং চলছিল, কিন্তু তারা দেখে হারকোনেনরা মেশিনগুলোর খুব খারাপ অবস্থা করে রেখে গেছে। এই খারাপ অবস্থার মেশিন দেখে ল্যাটো এম্পেরারের নিযুক্ত মিডিয়েটর কাইলসের সাথে দেখা করে। আমরা দেখি কাইন্স আসলে একজন ফ্রেমেন। সে তাদের স্টিল স্যুট দেয় এবং বলে এই স্যুট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শরীরের ঘাম এবং প্রস্রাব ফিল্টার হয়ে আবার পানিতে পরিণত হয়। ফ্রেমেনদের জন্য এই স্যুট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সাহায্যেই তারা মরুভূমিতে বেঁচে থাকে। এরপর তারা সেই মেশিনের কাছে যায় যেটা স্পাইস মাইনিং করছিল। সেখানে কাইন্স তাদের কিছু ড্রোন দেখায় এবং বলে এই ড্রোনগুলো স্যান্ডওয়ার্মকে খুঁজে বের করতে সাহায্য করে, যাতে তারা আক্রমণ করার আগেই মেশিন সরিয়ে নেওয়া যায়। কিন্তু হঠাৎ তারা বালিতে দেখে একটি বিশাল স্যান্ডওয়ার্ম সরাসরি তাদের মেশিনের দিকে এগিয়ে আসছে। তখন তারা একটি ক্যারিয়ল ডাকে, যা ক্রেনের মতো কাজ করে এবং মেশিন সরাতে সাহায্য করে। কিন্তু ক্যারিয়লের একটি কেবল ছিঁড়ে যায়, ভারী মেশিনটি পড়ে যায়। তখন ল্যাটো তার হপটার নামিয়ে সেখানে আটকে পড়া লোকেদের বাঁচানোর চেষ্টা করে। পলও সাহায্য করতে যায়, কিন্তু তখনই পল আবার সেই ভীষণ দেখতে শুরু করে এবং সে ধীরে ধীরে তাতে হারিয়ে যেতে থাকে। তখন গার্নি এসে তাকে আবারও হপটারে নিয়ে আসে। ঠিক তখনই বালির ভেতর থেকে বিশাল স্যান্ডওয়ার্ম বের হয়ে পুরো মেশিনটি গিলে ফেলে। এরপর সবাই তাদের বেসে ফিরে আসে। ল্যাটো কাইন্সকে বলে তুমি তো নিজের চোখেই দেখলে তারা আমাদের জন্য খারাপ মেশিন রেখে গেছে। যদি তারা দ্রুত স্পাইস প্রোডাকশন শুরু না করে তাহলে বড় সমস্যা হবে, কারণ এই কাজ তাদের এম্পেরর দিয়েছে। কিন্তু কাইন্স বলে সে কোনো সাহায্য করতে পারবে না, যা মেশিন আছে তা দিয়েই কাজ চালাতে হবে। পল হপটার থেকে নামার পর তার অবস্থা খারাপ হয়ে যায়, তাই ডাক্তার ইউএকে ডাকা হয়। সে পলকে পরীক্ষা করে বলে হয়তো স্পাইসের কাছাকাছি যাওয়ার কারণে এমনটা হয়েছে।
পল তার মাকে বলে সে আবারও সেই নীল চোখের মেয়েকে দেখেছে এবং এবার সে তাকে মারার চেষ্টা করেছে। সে একটি ক্রিস নাইফও দেখেছে, যেটা ফ্রেমেনের কাছে পবিত্র অস্ত্র। সে তার ভিশনে তার ছোট বোনকেও দেখেছে, যাকে ভবিষ্যতে আমরা দেখতে পাবো। এরপর দৃশ্য যায় সেই জায়গায় যেখানে এম্পেরর ব্যারনকে তার আর্মি দিচ্ছে। আর্মি পাওয়ার পর ব্যারন সরাসরি অ্যারাকিসে আক্রমণ করতে যায়। এরপর দৃশ্য যায় ডাক্তার ইউ এর দিকে, যে ল্যাটো এবং পলকে কিছু ঔষধ দেয় যাতে তারা ভালোভাবে ঘুমাতে পারে। কিন্তু ল্যাটোর হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে তার একজন মেইড আহত হয়ে পড়ে আছে। এরপর হঠাৎ তাকে একটু সূচ আঘাত করে, যা তার শিল্ড ভেঙে দেয়। তখন সে বুঝতে পারে ডক্টর ইউএ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ইউএ তার কাছে ক্ষমা চায় আর বলে তার স্ত্রী এবং সন্তানকে বন্দি করে রাখা হয়েছে এবং তার আঙুলের রিং খুলে নেয়। এরপর সে ল্যাটোকে একটি নকল দাঁত দেয়, যার ভেতরে বিষ রয়েছে। সে বলে ব্যারনের সামনে গিয়ে এই দাঁত ভেঙে ফেললে বিষাক্ত গ্যাস তৈরি হবে এবং ব্যারন মারা যাবে। এরপর দৃশ্য যায় ল্যাটোর আর্মির দিকে, যেখানে ব্যারনের আর্মি আক্রমণ করে। দুজনের মধ্যে ফাইট হয়, কিন্তু ব্যারনের আর্মি খুবই পাওয়ারফুল ছিল আর শেষ পর্যন্ত তারা হারতে থাকে। ড্যানকান পলকে বাঁচাতে চায়, কিন্তু সেখানে গিয়ে দেখে পল নেই, কারণ তাকে এবং তার মাকে হপটারে করে নিয়ে যাওয়া হয়েছে। ব্যারনের লোকেরা ঠিক করেছিল তাদের স্যান্ডওয়ার্মের এলাকায় ফেলে দেবে, কিন্তু পল দ্য ভয়েস নামের ওই ক্ষমতাটি ব্যবহার করে। এদিকে জেসিকা একটি ছোট সুটকেস দেখতে পায়, যেখানে ডক্টর ইউয়ারের ক্ল্যানের চিহ্ন ছিল। এরপর তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে শত্রুদের একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়ে নিরাপদে নিচে নেমে আসে। এরপর তারা বুঝতে পারে যে ব্যারন তাদের পুরো শহরটাই ধ্বংস করে দিয়েছে। এরপর পল এবং জেসিকা রাত কাটানোর জন্য একটি টেন্টে ঘুমিয়ে পড়ে। এদিকে দৃশ্য যায় ডক্টর ইউয়ারের দিকে, যে ব্যারনের কাছে তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে, কিন্তু ব্যারন সেখানেই তাকে মেরে ফেলে। এরপর সে ল্যাটোর কাছে যায়। ল্যাটো সুযোগ বুঝে তার নকল দাঁত ভেঙে মুখ থেকে বাতাস বের করে। সেই দাঁতের গুঁড়া বাতাসে মিশে বিষাক্ত গ্যাসে পরিণত হয়, যা ল্যাটোকে তো মেরে ফেলেই, সাথে সেখানে থাকা ব্যারনের অনেক সৈনিকদেরও মেরে ফেলে। কিছুক্ষণ পর ব্যারনের লোকেরা ওই ঘরটি পরিষ্কার করতে আসে, কিন্তু তারা দেখে ব্যারন ওপরে দেয়ালে মাকড়সার মতো লেগে আছে এবং নিজেকে বাঁচিয়ে রেখেছে। এরপর দৃশ্য যায় পলের দিকে, যার হাতে এখন ডক্টর ইউয়ারের ব্যাগ এসে গেছে। ব্যাগ খুলে সে তার বাবা ল্যাটোর রিং খুঁজে পায় এবং বুঝতে পারে তার বাবা আর বেঁচে নেই। ঠিক তখনই সে আরেকটি ভিশন দেখতে পায়, যেখানে সে ওই একই মেয়ের সাথে এম্পেররের আর্মির বিরুদ্ধে লড়াই করছে। এসব দেখে পল বুঝতে পারে যে এটা ভবিষ্যতের যুদ্ধের ইঙ্গিত হতে পারে। এরপর পল এবং জেসিকা কষ্ট করে মরুভূমি পার হয়ে বের হয়, যেখানে তারা দেখে ডানকান তাদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেছে। ডানকান পলকে জানায় যে ডক্টর ইউয়ারের ব্যাগে একটি ট্র্যাকিং ডিভাইস ছিল, যার সাহায্যে সে তাদের খুঁজে পেয়েছে এবং কাইন্সও এখন তাদের সাহায্য করতে রাজি হয়েছে। এরপর তারা সবাই কাইন্সের ঘাঁটিতে যায়। কাইন্স তাকে বলে অনেক আগে এই জায়গায় গ্রহটাকে বসবাসযোগ্য করার জন্য পরীক্ষা নিরীক্ষা চলছিল, কিন্তু স্পাইস আবিষ্কারের পর সবকিছু বন্ধ হয়ে যায়। তারা কথা বলছিল এমন সময় ব্যারনের কিছু সৈন্য সেখানে পৌঁছে যায়। ডানকান তাদের সাথে লড়াই করে এবং পলকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দেয়, ঠিক যেমনটা পল তার ভিশনে দেখেছিল। এরপর জেসিকা এবং পল কাইন্সের বলা একটি ট্যানেলের ভেতরে চলে যায়। কাইন্স তাদের হপটারের কাছে পাঠিয়ে নিজে ব্যারনের সৈন্যদের সাথে লড়তে চলে যায়। কাইন্স জানতো যে সে একা পারবে না, তাই সে একটি যন্ত্র ব্যবহার করে যা বালিতে কম্পন সৃষ্টি করে। এতে স্যান্ডওয়ার্ম আকৃষ্ট হয়। হঠাৎ ব্যারনের লোকেরা তাকে পেছন থেকে হামলা করে, কারণ সে এম্পেররের সাথে বেইমানি করেছে। কিন্তু এই ডিভাইসের কারণে আকৃষ্ট হওয়া স্যান্ডওয়ার্ম ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে এবং সেই স্যান্ডওয়ার্ম সবাইকে খেয়ে ফেলে। এদিকে পল এবং জেসিকা হপটারে করে যাচ্ছিল, কিন্তু তাদের পেছনে ব্যারনের লোকেরা পড়ে যায়। তাদের সামনে পড়ে যায় একটা বড় বালির ঝড়। তখনই আবার পেছনে থাকা ব্যারনের লোকেরা তাদের দিকে মিসাইল ছুড়ে দেয়। বাধ্য হয়ে পলকে হপটারটিকে ঝড়ের ভেতরে ঢুকাতে হয় এবং কোনো রকমে ক্র্যাশ করে তারা বেঁচে যায়। এদিকে রাবান ব্যারনকে জানায় যে একটি বড় বালির ঝড়ে পড়ে পল এবং জেসিকা মারা গেছে। এটা শুনে ব্যারন তার লোকেদের সব ফ্রেমেনদের মেরে ফেলতে বলে, যাতে ভবিষ্যতে আর কোনো বিদ্রোহ করতে না পারে। অন্যদিকে পল এবং জেসিকা হপটার থেকে পাওয়া স্টিল স্যুট পরে নেয় এবং ড্যানকানের দেওয়া কম্পাস ব্যবহার করে ফ্রেমেনদের খুঁজতে থাকে। তারা স্যান্ডওয়ার্ম থেকে বাঁচতে ফ্রেমেনদের মতো হাঁটে, তবুও তারা একটি স্যান্ডওয়ার্মকে আকৃষ্ট করে ফেলে, যা তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা দৌড়ে পালাতে থাকে, কিন্তু হঠাৎ স্যান্ডওয়ার্মটি থেমে যায়। মনে হচ্ছিল যেন যে সে পলকে চেনে এবং সে তাকে মারতে চায় না। এরপরে অন্য দিক থেকে থাম্পারের আওয়াজ শোনা যায়। থাম্পার আসলে ওই জিনিসটা যেটা বালিতে কম্পন সৃষ্টি করে। থাম্পারের আওয়াজ শুনে ওই স্যান্ডওয়ার্মটি ওই দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর কিছু ফ্রেমেন তাদের ঘিরে ফেলে। পল বুঝতে পারে এরা স্টিলগারের দল। স্টিলগারের দল পল এবং জেসিকার বাঁচার কৌশল দেখে মুগ্ধ হয় এবং মনে করতে শুরু করে যে পলই হয়তো তাদের মাসিয়া।
এইখানেই পলের প্রথমবার চানির সাথে দেখা হয়, কিন্তু তার সঙ্গী জেমিস পলকে বিশ্বাস করে না। সে বলে যে তার থাম্পারি স্যানবমকে সরিয়ে দিয়েছে এবং সে পলকে শুধু এই জন্যই বাঁচিয়েছে যাতে দেখতে পারে সে সত্যি যোগ্য কিনা। পল তার সাথে লড়াই করতে রাজি হয়, কিন্তু তখনই তার আবার ভীষণ দেখা শুরু হয়, যেখানে সে দেখে মাসিয়া হতে হলে তাকে পল অ্যাট্রিটিসকেই মেরে ফেলতে হবে, অর্থাৎ নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলতে হবে। ঠিক তখন চানি তাকে একটি ক্রিস নাইফ দেয়, ঠিক ওই নাইফটা যা সে ভীষণে দেখতে পেয়েছিল। তবে চানি বলে সে পলকে মাসিয়া মনে করে না, শুধু চায় সে একজন যোদ্ধার মতো মরুক। এরপর পল এবং জেমিসের মধ্যে তীব্র লড়াই হয়। পল ধীরে ধীরে জেমিসকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্টিলগার বলে এই লড়াই শেষ হবে একজনের মৃত্যুর মাধ্যমে। জেসিকা বাধা দিতে চায়, কিন্তু পল তার ভীষণের কথা মনে করে। মাসিয়া হতে হলে তাকে নিজের ভেতরের পুরনো সত্তাকে শেষ করতে হবে। অবশেষে পল জেমিসকে হত্যা করে। এরপর পল স্টিলগারকে বলে সে ফ্রেমেনদের সাহায্যে এম্পায়ারের রাজত্ব শেষ করে দিতে চায়। শেষে তারা দেখে একজন ফ্রেমেন স্যানবমের ওপরে চড়ে যাচ্ছে। চানি পলকে বলে এটা তো শুধু শুরু। এই শক্তিশালী সাসপেন্সের সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। আর এই মুভিটি যেভাবে শেষ হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন এটার অবশ্যই নেক্সট পার্ট আছে। আর হ্যাঁ, এটার নেক্সট পার্ট অলরেডি চলে আসছে। আপনারা যদি চান তাহলে আমরা ওটাকেও এক্সপ্লেন করব। তো অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে আমরা নেক্সট পার্ট আনবো কিনা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।